হাদিসটার ভিতরে বিষয়টা ছিল যে আল্লাহ যাদের সৌভাগ্যবান করে সৃষ্টি করছে তারা সৌভাগ্যবান কাজ করবে, আর যাদের আচ্ছা, দুর্ভাগ্য। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই তো এবার বলতে পেরেছেন, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে আহ, আল্লাহ কিছু মানুষকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, আবার কিছু মানুষকে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে। এরকম জি, কয়েকটা হাদিসই আছে। আপনাকে প্রথমে এটা আমি দেখাই। আহ, এইটা আগে একটু পড়েন। দেখতে পাচ্ছেন এটাকে এটা? আমি বলছিলাম, হ্যাঁ, এটার কথাই বলছি। তাহলে এটা একটু পড়েন, তাহলে এখানে কি লেখা আছে পড়েন একটু। আমরা যেসব কাজ করি করা আছে। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারণ করা আছে, নির্ধারিত হয়ে আছে। আর সকলে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা, তাহলে তো এই হাদিসের তো হাদিস নাম্বার দেয়া আছে, বইয়ের নাম দেয়া আছে, সুনান আত-তিরমিজি তাহকিকৃত 2135 নম্বর। এটা আপনি খুঁজে পান নাই? না ভাই, আমি খুঁজে পাইনি, মানে কোন প্রকাশনী থেকে যদি বলতেন। তিরমিজি শরীফের তাহকিকৃত তো এটা তো আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত, যতদূর আমার মনে পড়ে। এই বইটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত। আচ্ছা, আর আমি এই বিষয়ে আরেকটা মুমিনদের লাইভে যুক্ত হয়ে এই ব্যাপারে কথা বলছিলাম। তো হুম। ওরা আমাকে আরেকটা হাদিস দিছে, দেখাইছে কি, ওটা হলো আপনার মুসনাদে আবু হানিফা। মুসনাদে আবু হানিফার হাদিসগুলা তো সহি হাদিস না, ওগুলা তো তাহকিক করা হয় নাই ভাই। এগুলা তো আবু হানিফার হাদিস গ্রন্থ তো মানে মেইন স্ট্রিম হাদিস গ্রন্থ না। ভাই আমি ওইখানে নিচে লেখা ছিল তাকিক চলমান। হ্যাঁ, তাহলে তারপর আবু হানিফার হাদিস গ্রন্থ থেকে হাদিস দিলে তো হবে না, সেটাকে তো মানে একটা সিয়াসিত্তার একটা হাদিস গ্রন্থ থেকে দেখাইতে হবে। ওসমান সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি আপনার শব্দ হইলো তখন, এখন আর কোনো কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, জি ওই ভাই। হাদিস গ্রন্থতে আপনি কি হাদিস দেখাইছে সেটা বলেন তাহলে শুনি। আচ্ছা ভাই, একটা মিনিট, আমি হাদিসটা বের করতেছি। ভাই, আপনার তো অনেক সাউন্ড হচ্ছে, আপনাকে আমি মিউট করে রাখি। আপনি দ্রুত একটু হাদিসটা বের করেন, তাহলে আপনি আমাদেরকে হাদিসটা বের করে দেখান। তাহলে ক্যামেরাটা অন করে দেখান। আপনার কাছে যদি বই থাকে তাহলে ক্যামেরাটা অন করে দেখান, বা কোনো লিঙ্ক থাকে তাহলে প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দেন। ঠিক আছে? আমি প্রাইভেট চ্যাটের লিঙ্কটা দিই একটু। লিঙ্কটা কপি করছি। উম, ভাই লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, এইটা কি ওয়েবসাইট আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখি এখানে কি লেখা আছে, দেখি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হাদিসটা আমি এখন শেয়ার দিই, তাহলে দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ, হাদিসটা এই যে দিয়েছি, হাদিস নং 15। আপনি বলেন এখানে কি বলা আছে সেটা আপনি বলতে পারেন। ওসমান সাহেব, এই হাদিস সম্পর্কে আপনার যেটা বলার সেটা বলতে পারেন। ভাই একটু নিচে যদি যাইতেন, একটু মার্ক করা ছিল এখানে ব্যাখ্যাটার ভিতরে। আচ্ছা, হাদিসের ব্যাখ্যা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যাটা কে করেছে সেটা একটু বলতে হবে। আমি ভাই আসলে জানি না। আমি এই একটা ইসলামিক লাইভে যুক্ত হয়েছিলাম, ওনারা আমাকে হাদিসটা দেখাইছে। আচ্ছা, নিচে লেখা হাদিসের আছে যে তাহাজ্জুদ ভাই, চলমান।
ভাই হাদিসের ব্যাখ্যা তো হাদিস গ্রন্থের লেখক তো হাদিসের ব্যাখ্যাটা করে নাই। এই হাদিসের ব্যাখ্যা হয়তো কোনো একজন লোক করছে, এই ওয়েবসাইট যে চালায় সে করছে, অথবা অন্য কোনো লোক করছে। এটা তো কোনো মানে ভ্যালিড রেফারেন্স হতে পারে না। মানে ভাই এটা জানার জন্য যে আসলে এইখানে লেখা আছে যে এই যে মানুষের কর্মফল যথারীতি বহাল থাকবে, এই কর্মফলের কারণেই মানুষ মুক্তি বা শান্তি পাবে। ওনারা এখানে আমাদের কোথায় লেখা আছে যে কর্মফল? কোথায় একটু দেখান তো একটু। এই যে ভাই এই তাকদিরের নিচে আছে আমি তো এটা এরকম কোনো কর্মফল দেখতে পাচ্ছি না। এখানে লেখা আছে হাদিসে হুজুরের মূল বক্তব্য হলো হলো এই যে পৃথিবীতে আমাদের সমস্ত আমল, এখানে লেখা পৃথিবীর সমস্ত আমল তাকদীরের লিখনী অনুযায়ী হয়ে থাকে। কিন্তু তাকদীরের অর্থ এই নয় যে মানুষ সক্ষম হয় কোনো আমল না করে বাধ্যতামূলক ভাবে বসে থাকবে। যদি এরূপ হয় তবে সবকিছু বেকার হয়ে যাবে, কিন্তু ঘটনা এরূপ নয়। তাকদীরে যা লিখন রয়েছে তা ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে। মানুষের কর্মক্ষমতার উপর এর কোনো প্রভাব নেই। এই যে এখানে যে লেখা আছে মানুষের কর্মক্ষমতার উপরে এর কোনো প্রভাব নেই, তাকদীরের কোনো প্রভাব নেই, এটা তো একটা কুফরি কথা। এই কথা যে লিখবে বা যে এই কথা বলবে সে তো সাথে সাথে কাফের হয়ে যাবে, যে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নেই, এই কথা যে বলবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এইগুলা ভাই কে আপনাকে দিছে এই সমস্ত? মানে এইটা তো হাদিসের ব্যাখ্যা, তাও এটা তো কোনো হাদিসও না, এটা হাদিসের ব্যাখ্যাতে কোনো একজন ব্যক্তি লিখছে। কিন্তু কেউ যদি বলে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নাই, এইটা এই কথা বলার সাথে সাথে সে কাট্টা কাফের হয়ে গেল। ভাই আমাকে যদি একটু পরিষ্কার করে বুঝাই দিতেন, মানে এই হাদিসটা তো আমার যতটুকু মনে হয় না সহি হাদিস। আরে ভাই ওনারা এটা তো বলছে হাদিসই যে না। আপনি আত্মীয়তার যেটা সহি যেই হাদিস। অংশটুকু দেখাচ্ছেন এটা তো হাদিসই না, এটা তো হাদিসের কেউ একজন ব্যাখ্যা দিছে, কোন একজন লেখক এখানে এই হাদিসটার ব্যাখ্যা এখানে লিখে দিছে, এটা তো হাদিসের অংশই না। জি আর তাছাড়া এখানে যে কথাটা লিখছে ব্যাখ্যা হিসেবে, যে কথাটা লিখছে মানুষের কর্মক্ষমতার উপর এর মানে এই যে তাকদীরের কোনো প্রভাব নেই, মানে আল্লাহ পাক লেখা রাখছে একটা জিনিস একজনের জন্য, এইটার যদি কোনো প্রভাব না থাকে, মানে আল্লাহ পাকের কোনো প্রভাব যদি কোনো মানুষের আল্লাহ পাকের লিখিত তাকদীরের কোনো প্রভাব মানুষের উপর নাই, এইটা বলার সাথে সাথে একজন মানুষ কাফের হয়ে যাবে। এটা তো একটা সাংঘাতিক কুফরি কথা। ইসলামের দৃষ্টিতে এই লোক মুরতাদ হয়ে গেছে, এবং এই লোককে এখন মানে মানে কতল ওয়াজিব হয়ে গেছে এই লোকের। যেই লোক এই হাদিসের ব্যাখ্যা লিখছে যে মানুষের কর্মক্ষমতার উপরে তাকদীরের কোনো প্রভাব নেই, সাথে সাথে কাফের। উদ্ভট কথাবার্তা ভাই, অদ্ভুত কথাবার্তা। এই 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 হাদিসের ব্যাখ্যা আপনারা কে দেখাইছে? কোন পাগলে দেখাইছে? এটা আপনার একটু বলেন তো, নামটা বলেন তো, কোন লাইভে গেছিলেন এবং কোন পাগলে আপনাকে এই জিনিস দেখাইছে? ভাই আমাদের কথা একটা লাইভ অনুষ্ঠান হয়, আহ, ইসলামিক লাইভ। ওনারা মানে তারা দাবি একটি করছে মানুষের কাজের উপরে, মানে আপনি মানে ওনারা দাবি করছে মানুষের কাজের উপরে আল্লাহর লিখিত তাকদীরের কোনো প্রভাব নেই, এটা হচ্ছে ওরা দাবি করছে। জি আমি আপনার হাদিসটা নিয়ে ওনাদের সাথে কথা বলতে গেছিলাম। তারপর ওনারা আমার রিপিট এই হাদিসটা দেখাইছে যে দেখেন এই যে এই হাদিসে কি লেখা আছে। ভাই এটা তো এক নম্বর কথা হলো, এটা তারপর হাদিসে তো এই কথা লেখা নাই, এটা তো হাদিসের ব্যাখ্যাতে একজন ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছে। কিন্তু যেই কথাটা এখানে লেখা আছে সেটা তো সরাসরি কুফরি কথা, একেবারে কাট্টা কুফরি কথা লেখা এখানে। মানুষের কাজের উপরে যদি তাকদীরের কোনো প্রভাবই না থাকে, তাইলে তো আল্লাহর কোনো প্রভাব নাই, তো তাইলে তো তাকদীরকে অবিশ্বাস করা হইলো। তাকদীরকে অবিশ্বাস করলে একজন মানুষ যদি তাকদীরকে অস্বীকার করে, তাহলে তো সে সাথে সাথে কাফের হয়ে যায়। তাকদীর তো ইসলামের মূল ভিত্তিগুলার একটা। আশ্চর্য ভাই, আশ্চর্য। মানে বুঝলাম না এটা এই এই কি পেজ, মানে কি পেজ এটা? আমাদের কথা পেজ নাকি? হ্যাঁ আমাদের কথা মানে ইউটিউবে একটা লাইভ অনুষ্ঠান হয় আর কি।
আচ্ছা, ওনারা এখানে কে আপনাকে এই কথা বলছে? একটু তাকে একটু নিয়ে আসতে পারবেন আমার কাছে? মানে তাকে একটু বলতে পারবেন যে আমার লাইভে যেন এসে এই হাদিসের যে ব্যাখ্যা এটা যেন বুঝাই দিয়ে যায়। তাই আমিও বুঝলাম, ওরা তার যদি আমাকে বুঝাই দিয়ে যাইতে পারে তাহলে তো ভালো হয়। আমাদের অনেক মানুষ আছে এখানে, তারাও এই জিনিসটা দেখে নিবে। হ্যাঁ ভাই, ওনারা প্রতিদিন মানে এই একটা টাইমে লাইভটা শুরু করে 10টা থেকে 10:30টার ভিতরে। ওনাদের তাহলে সাথে একটু আজকে নিয়ে এই ব্যাপারে আবার আমার কথা বলার কথা যে তাহলে আমি একটু তাদের একজনকে একটু আমার লাইভে এসে যুক্ত হইতে বলেন, যে কে এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে। তা যারা হচ্ছে গিয়ে ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে তাদেরকে একজনকে নিয়ে আসেন। আপনি আচ্ছা, ওনারা আমি আসবে কিনা, এটা তো আসলে হ্যাঁ ওনারা আসবে কিনা বা কথা বলবে কিনা। যেমন ধরেন আমি ওনাদের যে হাদিসটা দেখাইছি, আমি ওনাদের প্রশ্ন করছি এটা তো সহিহ হাদিস। ওনারা হুম, বলছে হ্যাঁ সহিহ হাদিস। তারপর আমি বললাম তাহলে তো আমরা যা করতেছি সবকিছু আল্লাহ পাকের করণীয়, মানে আল্লাহ পাক আমাদের দিয়ে করায় নিচ্ছে। এটার মানে হলো যে আমরা যদি পাপ কাজও করি তাহলেও এটার দাবিদার তো আমরা নিজেরা না, এটার দাবিদার তো আল্লাহ পাক, তাই আচ্ছা, না? আপনাকে আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখেন এই হাদিসে মিশকাত শরীফের 115 নম্বর হাদিসে লেখা আছে যে আহ এই যে মোহাম্মদ বলছে, তুমি যদি উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহর পথে দান করো সেখান থেকে তিনি গ্রহণ করবেন না, যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে। হ্যাঁ, মানে তাকদীরে বিশ্বাস না করলে আরো একটা হাদিস আছে 116 নম্বর হাদিস, তাকদীরে অস্বীকারীরা হচ্ছে গিয়ে সরাসরি জাহান্নামে যাবে, একদম কঠিন আযাবে পতিত হবে। রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন আমার উম্মতের অথবা এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলাপাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে তাদের উপর যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। মানে তাকদীরে যদি কেউ অস্বীকারী হয় তাহলে সে একদম কাট্টা কাফের, সাথে সাথে কাফের। এখন আমি আপনাকে আহ, এই যে হাদিসটা দেখাবো সেটা হচ্ছে আহ, এই হাদিসটা একটু দেখেন যে সুনান আবু দাউদ শরীফের হাদিস 4703 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে একটু পড়েন তো ভাই, এখানে কি বলা আছে ভাই ওসমান কোথা সাহেব? থেকে বলবো? আচ্ছা দাঁড়ান, আপনাকে আরো সুন্দর করে দিই যেন আপনি ভালো করে পড়তে পারেন। এই যে এইবার একদম সুন্দরভাবে দেখা যাবে, এইবার পড়েন ভাই, শুরু থেকেই পড়েন, অসুবিধা নেই, শুরু থেকেই পড়েন, জোরে জোরে মুসলিম পড়েন, হ্যাঁ। জি, আমি ওই যে বাসায় আওয়াজ হইতেছিল এই জন্য বাইরে চলে আসছি আর কি। আচ্ছা, পড়েন। মুসলিম ইবনু ইয়াসার আল জুনা জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই আয়াত সম্পর্কে, তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন। সূরা আল আরাফ 172। বর্ণনাকারী বললেন, আহ, আল কা নবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠে বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করলেন, আর আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামী জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদের কি মূল্য রইল? আমলের রাসূলুল্লাহ, আমলের কি মূল্য রইল? জি আমলের কি মূল্য রইল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আচ্ছা, এই যে জান্নাতবাসীদের কাজী যে করিয়ে নেন লেখা আছে, মহান আল্লাহ যে জান্নাতবাসীদের কাজী করিয়ে নেন, এটা কি সে আল্লাহ করাচ্ছে নাকি ব্যক্তি নিজে করতেছে? এটা আল্লাহ করাইতেছে ভাই। তাহলে আল্লাহ করাইলে আপনি যে হাদিসের ব্যাখ্যা নিয়ে আসছেন সেটার ভিতরে তো লেখা যে মানুষের কর্মক্ষমতা কর্মের উপরে নাকি তাকদিরের কোনো প্রভাব নাই। তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে তাকদিরে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আল্লাহ পাক সেটা করায় নিচ্ছে। আচ্ছা, পড়েন, এর পরের অংশে পড়েন। শেষে যে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, তাহলে যে আল্লাহ পাক যে তাকদিরে লিখে রাখছে সেটার কি প্রভাব আছে নাকি নাই? এটা এই হাদিস পড়ে কি বোঝা যাচ্ছে, আছে নাকি নাই? এটা তো ভাই সরাসরি বলতেছে যে আমাদের সব আল্লাহ আমাদের দিয়ে করায় নেন। আচ্ছা, ঠিক আছে, আরেকটা হাদিস আমরা এবার পড়ি। এই হাদিসটা একটু পড়েন তো। এখানে কি লেখা? সুনান আবু দাউদ 2152 নম্বর হাদিস। এই মহান আল্লাহ থেকে পড়েন ভাই। এটা নিচে আনবেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতাম। এটা তো আর নিচে লাইভ আনা যাবে না। দেখার জন্য বোঝা যেতেছে না। এটা তো আর নিচে নামা যাবে না ভাই, এটা তো আমি স্ক্রিনে দিয়ে রাখছি। এটা আপনি এইভাবেই তো স্ক্রিনে মানে স্ক্রিনশট নিতে পারবেন। সুনান আবু দাউদ তাহকিকৃত 2152 নম্বর হাদিস। এখানে বলা আছে, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। এই যে জিনার অংশ নির্ধারণ করে রেখেছেন মানে তাকদিরে লিখে রাখছেন জিনার অংশ, সেই কাজটা সে অবশ্যই করবে। তাহলে তো এইখানে কি ভাই মানে তাকদির কি মানুষের উপর প্রভাব ফেললো নাকি ফেললো না? জি ভাই, অবশ্যই তাকদীর মানুষের উপর প্রভাব ফেললো। তাহলে এই যে যেই কথাটা এই আবার সেই এই আবু হানিফার হাদিসটা, আবু হানিফার গ্রন্থ থেকে যে হাদিসটা আপনি দেখাইলেন, যদিও ওই আবু হানিফার হাদিস গ্রন্থে এই কথা লেখা নাই। আবু হানিফা কখনো এই ধরনের কথা বলার কথা না। আবু হানিফা তো পাগল হয়ে যায় নাই যে এই ধরনের কথা কই বোঝে তাকদিরের কোনো প্রভাব, মানুষের কর্মক্ষমতার উপরে তাকদিরের কোনো প্রভাব নেই, এই ধরনের উদ্ভট কথাবার্তা তো ভাই আবু হানিফার অন্তত এই ধরনের কথা বলার কোনো মানে সম্ভাবনা আমি দেখি না। এই যে এই হাদিসের ব্যাখ্যাতে যে এই লাইনটা লেখা আছে, মানুষের কর্মক্ষমতার উপর এর মানে তাকদিরের কোনো প্রভাব নেই, এই কথাটা তো একেবারে সরাসরি কাট্টা কুফুরি কথা। এইটার বিরুদ্ধে তো মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে কাট্টা কুফুরি কথা। এটা তো মানে এত চিন্তাও করা লাগতেছে না এটা নিয়ে। আচ্ছা, আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার কথা শুনে নিই। ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে এই বিষয়ে, দেখি আমরা। আপনার আমার আমি ওনাদের ডাক্তার আবু বকর সমস্ত জাকারিয়া পৃথিবী সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব বিধান করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিসে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে। এগুলো তা ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এগুলো তাকদীর। আর তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি রেখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো
তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানেন না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন? দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো কাজ তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না উড়বে না, উড়ে বানাইছে, এখন যদি বলতে উড়বে কি উড়বে না জানি না, তো জানেন না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন এটা স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, এই আবু বকর জাকারিয়াও তো বললো যে তাকদিরে একদম যেটা লেখা আছে একদম সবকিছু নির্ধারিত এবং যেটা লেখা আছে সেটাই হবে। এখানে তো তাকদিরের লেখাটা মানুষের উপরে প্রভাব তো ফেলতেছে, ফেলবে না? ভাই এটা কেমন কথা ভাই? হ্যাঁ, বলেন। আমি ডাক্তার আবু বকর জাকারিয়ার কথা বলছি, তারপর হ্যাঁ। ওনারা বলতেছে যে ডাক্তার আবু বকর জাকারিয়া অনেক মিথ্যা কথা বইলা নাকি ধরা পড়ছে বা ক্ষমাও চাইছে। ও, আমি তো এই বিষয়ে জানি না। ডক্টর আবু বকর জাকারিয়া ইসলাম কম বুঝে আর আমাদের সুনাহাগা পেজের সুনাহাগা মুমিন ইসলাম বেশি বুঝে নাকি? ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই যে ভাই আমি যে সুনাহাগার কাছে বিষয়টা আপনি মানে কথা জিজ্ঞাসিলেন, বলতে পারিনি, যেই যে বিষয়টা চুনাহাগা মুমিনের যেই চুনাহাগা মুমিনের কাছে জিজ্ঞাসিলেন, সেই চুনাহাগা মুমিন কি করে বা কি সে ইসলামের কোন কি কত বড় পণ্ডিত সে, কি কোরআন ঠিক মতো পড়ছিল? এই যে যার কাছে জিজ্ঞেস করছেন সে কি কোরআন ঠিক মতো পড়ছে? ভাই ওনারা লাইভে 4-5 জন থাকে, আর ওনারা নাকি আলেম, ওনারা তো নিজের পরিচয় দিচ্ছে ওনারা আলেম। আর ও, আচ্ছা ঠিক আছে, কোরআনের আয়াত পড়েন তো, এটা এখানে কি লেখা আছে? আর আল্লাহ না ইচ্ছা না করিলে তোমরা ইচ্ছা করবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। আচ্ছা, আল্লাহ ইচ্ছা না করলে তো মানুষ কোনো ইচ্ছা করতে পারে না, তাই না? এটা তো আহ 76 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে কেউ কোনো ইচ্ছাই করতে পারবে না। তাইলে তাকদিরটা কি প্রভাব ফেললো নাকি ফেললো না? আমি তো দেখতেছি ভাই প্রভাব ফেললো। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা আয়াত দেখি। আহ এই যে দেখেন এখানে বলা আছে, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাআযাব। এটা তো তাকদিরে তাদের আগে থেকে লিখিত যে তাদের কানে এবং অন্তরে মোহর লাগাই দিছে আল্লাহ পাক। এখন এই কারণে তাদেরকে জাহান্নামে দিবে আল্লাহ পাক। আল্লাহ আগে থেকে মোহর দিয়ে দিছে, এদের কাছে ইসলামের সত্যতা যতই আনেন না কেন এরা ইসলাম গ্রহণ করবে না। তাইলে এই ব্যাটার মানে কানে আমার কানে যদি মোহর লাগায় দিয়া থাকে আল্লাহ, আমি তো কখনোই ইসলাম গ্রহণ করব না ভাই। আমার কাছে আমি বুঝতেই পারবো না যে ইসলাম যে সত্য, এটা আমি বুঝতেই পারবো না। And এইটা তো তাইলে তো মানে তাকদির কি আমার উপর প্রভাব ফেললো নাকি ফেললো না? অবশ্যই তাকদীর আমাদের মানে কর্মের উপর প্রভাব ফেললো। আচ্ছা, এবার আরেকটা হাদিস পড়ি, আমরা দেখি যে এটা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে একটা বিখ্যাত হাদিস। আদম এবং মুসার ভিতরে একটা বিতর্ক হয়েছিল। হাদিসের নাম্বার হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6503। এখানে দেখেন এই যে আদম যে গন্ধম ফল খাইছিল, তারপর যে তারে জান্নাত থেকে বের করে দিছিল, এটা তো জানেন কাহিনী নাকি? ভাই আমি আপনার লাইভ থেকেই শুনছিলাম। আচ্ছা, আপনি এটা তো যেটা সবাই জানে বলছেন। মোটামুটি যে আদম যে গন্ধম ফল খাইছিল এই জন্য তারে জান্নাত থেকে আল্লাহ পাক বিতাড়িত করছিল, পৃথিবীতে প্রেরণ করছিল, এটা তো সবাই মোটামুটি জানে নাকি? আপনিও তো জানেন নাকি? জি। আচ্ছা, এখানে দেখেন যে আদম এবং মুসার ভিতরে যে বিতর্কটা হয়েছিল, সেখানে মুসা তারে বলতেছিল যে আরে আদম, আপনার জন্যই তো আমাদের আজকে এই অবস্থা, পৃথিবীতে গিয়া আমরা তো জান্নাতেই ছিলাম, পৃথিবীতে গিয়ে যাইতে হয়েছে, আমাদের পরীক্ষা দিতে হইতেছে, এগুলো তো আপনার জন্যই, আপনি তো সেটার জন্য দায়ী। তখন আদম একটা কথা বলছিল, এই যে দেখেন এখানে লেখা, আদম একটা কথা, এই যে নিচে দেখেন, আদম আলাইসাল্লাম বললেন, এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন। মানে আদম বলল যে তুমি মুসা, তুমি আমার এটার জন্য কেন দোষারোপ করতেছো, যেটা আল্লাহ আগে থেকে 40 বছর আগে, আমারে সৃষ্টি করার 40 বছর আগেই আল্লাহ আমার উপরে নির্ধারণ করে রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর বিজয়ী হলেন। মানে আদমই জিতছে আর কি বিতর্কে।
মানে এই যে তার কথাটাই যে আদম যে বলল যে আপনি আমাকে কেন এটার জন্য দোষারোপ করতেছেন, যেটা আল্লাহ আগে থেকে লিখা রাখছে। তাইলে এই আদমের উপরে কি তাকদিরটা কাজ করছে নাকি কাজ করে নাই? অবশ্যই কাজ করছে ভাই। তাইলে ভাই এই মানে কোন পাগলে এই কথা বলছে আপনারে, কোন সুনাহাগা আমি তো বুঝতেছি না। নিশ্চয়ই এটা কোনো সুনাহাগা মুমিন হবে। আমি জানি না কে আপনাকে এই কথা বলছে, কিন্তু যেই পেজের কথা বললেন মনে হইতেছে চুনাহাগা কোনো মুমিন হবে হয়তো। মানে আমার এখানে হ্যাঁ বলেন। নোটিফিকেশন আসছে মাত্র, ওনারা লাইভটা শুরু করছে। আচ্ছা, তাদেরকে গিয়া তাহলে আপনি তাদের লাইভে গিয়া বলেন যে তাদের ভিতরে সবচেয়ে যে ভালো বুঝে, সবচেয়ে যে ভালো পারে এগুলা সম্পর্কে, সে তাকদির বিষয়ে দরকার হইলে তারা 2-3 জন আলেমকেও নিয়ে আসতে পারে। তারা 3-4, তারা যে কয়জন আসবে আমি সব বাইরে অ্যাড করব। তারা যদি 9 জন আলেম আসে, 9 জনের আমি অ্যাড করব, আমি একা থাকবো। ঠিক আছে ভাই? 9 জন জি যদি তারা আসে তাহলে 9 জনের সাথে আমি কথা বলবো, অসুবিধা নেই। একসাথে 9 জন থাকবে তারা, আমি একা অপর পাশে আমি একা থাকবো। দেখি যে তারা যদি এই কথাটা প্রমাণ করতে পারে যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নাই। এই কথা ভাই শুনলে তো মানে এরে সৌদি আরবে বৈশা যদি কেউ এই কথা কইতো তাহলে এর মানে এর জবাই করে ফেলাইতো, এর মুরতাদ বইলা এর কল্লা ফেলাই দিত। তাকদির অস্বীকার করার সাথে সাথে মানুষ মুরতাদ হয়ে যায়, একদম মানে কাট্টা কাফের হয়ে গেছে এরা, এদের বিবি পর্যন্ত তালাক হয়ে গেছে। বুঝছেন ভাই? তাকদির হচ্ছে ইসলামের মূল স্তম্ভগুলোর ভিতরে একটা, হচ্ছে তাকদিরে বিশ্বাস। এইটাতে যে অবিশ্বাস করবে, কেউ যদি বলে যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নাই, এই কথা বলার সাথে সাথে সে কাট্টা কাফের, বিবি পর্যন্ত তালাক। হ্যাঁ, মুরতাদেরা। এবং বুঝতে এদেরকে পারছি। এদেরকে অন্য মুসলমানরা পাইলে তো কতল করে ফেলবে। মানে সৌদি আরবে বসে এই কথা কইলে তো সাথে সাথে কল্লা ফালাই দিত, এদের কল্লা ফালাই দিত সাথে সাথে। হ্যাঁ, সৌদি আরবে বেশি এই কথা কইতে পারতো না, এই কথা বললে সাথে সাথে শেষ। ঠিক আছে, যান তাদেরকে গিয়ে বলেন 8-9 জন আলেম টালেম, বড় আলেম, ভালো আলেম নিয়ে আসতে আমার লাইভে। আমি আসি, আরো ঘন্টা 2-1 আছি আমি। হ্যাঁ, ঠিক আছে ওসমান ভাই। জি ভাই, অবশ্যই। এবং তাদের যে বিবি তালাক হয়ে গেছে তারা যেন আবার তওবা পইরা, তারা যদি মুসলিম নিজেকে দাবি করে তাহলে যেন আবার তওবা পইরা ও প্রকাশ্যে লাইভে তওবা পইরাও ইসলামে ফেরত আসতে হবে। এছাড়া কিন্তু এরা এরা কিন্তু এখন কুফরের ভিতরে আছে, এরা কিন্তু একদম সরাসরি জাহান্নামী। হ্যাঁ, ভাই তাকদীরে বিবি অবিশ্বাস তালাক করে। হইছে মানে কিভাবে, এই বিষয়টা যদি একটু বুঝাই বলতেন। বিবি তালাক হয় যদি ইসলামের যে মূল স্তম্ভ যেগুলা, যেগুলা আকিদাগত বিষয়ে কেউ যদি অবিশ্বাস করে, কেউ যদি বলে যে এই আকিদাগত এই মৌলিক বিষয়গুলা আমি বিশ্বাস করি না, বা উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাহলে সে মুরতাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, এবং মুরতাদ হয়ে যাওয়ার সাথে সাথে তার বিবি তালাক হয়ে যায়। মানে এটার যদি একটা দেখাইতেন ভাই, এইটার একটা হাদিস আমার কাছে, দেখাইতেন। এটা আপনি ডক্টর আবু বকর জাকারিয়ার আহ, এসে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে লেখেন যে কেউ যদি কুফরি করে, মানে কুফরে আকবর, এটা হচ্ছে কুফরে আকবর। ঠিক আছে, কুফরে আকবর যদি করে তাহলে তার বিবি তালাক হয় নাকি। আপনি গিয়ে লেখেন, এখানে দেখবেন ভিডিও আসবে, কুফরে আকবর যদি কেউ করে তাহলে তার বিবি তালাক হয়ে যায়। জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে তাকদির হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। এইটাতে কেউ মানে অবিশ্বাস করলে সাথে সাথে বিবি তালাক, এবং সাথে সাথে মুরতাদ এবং কতলযোগ্য, একে আবার তওবা পয়রা ইসলামে ফেরত আসতে হবে। আহ, এবং এর এই যতক্ষণ পর্যন্ত তওবা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই কিন্তু কাফের থাকবে। এর একইভাবে যেই পদ্ধতিতে সে এই কথাগুলো বলছে, ঠিক একই পদ্ধতিতে তার তওবা পড়তে হবে। মানে প্রকাশ্যে লাইভে আইসা তার তওবা পড়তে হবে। হুম, তওবা ইস্তিগফার করতে হবে তার। তওবা ইস্তিগফার না করলে সে কাফের অবস্থায় মারা যাবে। জি ভাই, বুঝতে পারছি। আর সে যদি মানে তারা যদি সঠিক মনে করে, তাদের দাবিটা সঠিক যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নাই, এই কথাটা যদি তারা দাবি করে, তাহলে আমার এখানে এসে প্রমাণ করে গেলেই হবে, আমি তার কথা মেনে নেবো। সে যদি যুক্তি প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করে দেয়, আমি তার কথা মেনে নেবো, অসুবিধা কি? ঠিক আছে, জানতে এলে গিয়া তাদেরকে বলেন। হ্যাঁ, যে এইটা যদি শুধু প্রমাণ করতে পারে মানুষের, এই যে যেই একটা লাইন আমি দেখাইলাম, এই যে এই হাদিস, যেই আপনি হাদিসের ব্যাখ্যা থেকে নিয়ে আসছেন, এখানে যে লাইনটা বলা আছে, মানুষের
কর্মক্ষমতার উপরে, মানুষের কর্মক্ষমতার উপরে এর মানে তাকদীরের কোনো প্রভাব নেই, মানে এটা একেবারে কাট্টা কুফরি কথা, একদম সরাসরি কুফরি। হ্যাঁ, একদম কুফরে আকবর। এটা যেই সেই কুফর না, এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরি। এটা হচ্ছে কুফরে আকবর, এই কথাটা হচ্ছে কুফরে আকবর হইছে। ঠিক আছে? তাকদীর হচ্ছে মৌলিক বিষয়, ইসলামের ভিত্তি। এইটাতে যে যদি কেউ এই ধরনের কথা বলে যে তাকদীরের কোনো প্রভাব মানুষের কর্মক্ষমতার উপরে নাই, সাথে সাথে কাট্টা কাফের, মুরতাদ এরা। ঠিক আছে? জি। ঠিক আছে, জানতে এলে আপনি গিয়ে বলেন। হ্যাঁ, আমি আচ্ছা আছি ভাই, আপনার। আমি যে মানে ওনাদের সাথে লাইভে মানে যে কথাগুলি বলতেছি বা বলবো, এই ওনারা তো পরবর্তীতে ভিডিওটা আপলোড দেয়, আমি কি আপনার কোনো লিঙ্ককে যদি ভিডিওর লিঙ্কটা পাঠাইলে আপনি যদি একটু দেখতেন, আমার মানে তো ভাই যদি এত সম্ভব হয় মানে একটু এই করেন। ভাই আমার লাইভ নিয়ে ৩-৪ জায়গায় লাইভ করে মুমিনরা, বুঝছেন? এখন আমি তো সবগুলা তো দেখতে পারি না, আমার তো এত টাইম নেই ভাই, টাইম হয় না সব টপ লাইভ। অনেক ভিডিও আমার কাছে মেসেঞ্জারে আমাকে দেয় অনেকে, কিন্তু আমি সরি সময় পাই না, ওগুলা দেখার মতো সময় তো আমার হয় না ভাই। কিন্তু যদি আমার এখানে এসে যদি তারা কথা বলতে চায়, তারা ২-৩ জন আলেমকে নিয়ে আসলে আমি তাদের সাথে কথা বলবো, অসুবিধা নেই। তবে চুনা হাগা থেকে উঠা আসা ছাগল পাগল এদের সাথে আমি কথা বলি না। যদি কোনো আলেমকে, ভালো আলেমকে নিয়ে আসতে পারে, তারা ২-৩ জন একসাথে আসলে অসুবিধা নেই। ২-৩ জন, ৪-৫ জন, ৬ জন, 7 জন, এরকম যদি আলেমকে নিয়ে আসে যারা হচ্ছে মুফতি বা মাওলানা, তারা যারা পড়ালেখা করছে এই সমস্ত বিষয়ে, তারা আসলে অবশ্যই আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। জি ভাই, অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি ওনাদের সাথে কথা বলি, তারপর যদি সম্ভব হয় তাহলে আপনার লাইভে যুক্ত হবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে, ভালো থাকেন। পরের জনকে দেখেন ভাই কি মানে হাদিসের ব্যাখ্যা থেকে কি আইনা দেখাইছে আমাকে, আমি তো পুরা টাসকি গেলাম। এই মুমিনরা মানে এত মানে কিভাবে হবে, বলদা কিভাবে হয়, এতে মানে ইসলাম বাঁচাইতে গিয়া মানে কাফের হয়ে গেল এরা, মুরতাদ হয়ে গেছে এরা। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা দিতে গিয়া মুরতাদ হয়ে গেছে। কি একটা অবস্থা! ইসলাম বাঁচাইতে গিয়ে ওরা ইসলামেরই বাঁশ মেরে দিছে। হ্যাঁ, মৌলিক বিষয়ের বাঁশ মেরে দিছে। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। আহ প্রধান, প্রধান আপনাকে যুক্ত করা হয়েছে। প্রধান, আপনি বলেন। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন। অনেকদিন যাবত আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনার লাইভ শুনি, কিন্তু যুক্ত হতে পারি না এবং কি সময় পাই না এরকম ভাবে। আচ্ছা, ভালো আছেন আপনি না? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে যেটা বলতে আসছেন সেটা বলেন। বলতে চাচ্ছি, যেটা বলতে চাই ভাই, বিষয়টা হইলো গিয়া কিছুদিন বলতে 2-3 দিন আগে মানে জিন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছোট ভাই, সে একটু নেশাগ্রস্ত মানুষ, কিন্তু এক হুজুরের কাছে আমার আম্মা ডাইকে আনছে হুজুরে। হুজুর বলল তার জিনগত সমস্যা আছে, মানে জিনে ধরছে কোন তার, জিন? এরকম জিনের আজর আছে, এরকম কিছু বলে। কোন জিনে ধরছে? মানে যে যেই একটু নেশাগ্রস্ত নাকি জিন টিন খায় নাকি সে? না না, এরকম না ভাইয়া, বলে যে এরকম যে বলতাছে যে জিনে জিনে তারা দূর থেকে মানে ইয়া করে, নজর করে বা এরকম কিছু বলে। আবার বলে, তা আমি আবার হুজুরে প্রশ্ন করলাম, আমি কই দেখেন, জিন বলতে কি মানে জিন জিন আজর করে কি মানে আপনি কি বলতে চান বলেন? তো উনি বলতেছে যে তোমার ভাই কি কোনো নেশা মেশা করে? আমি কি হ্যাঁ, নেশা তো করে, আমার তো মনে হয় সে তো গাঞ্জা মুঞ্জা খায়, এই হুম। এই নেশার কারণে হয়তো মনে হয় এরকম হইতে পারে। উনি বলতেছেন নেশারও সমস্যা, ওইটাও সমস্যা, ওই যে আপনার জিনেরও সমস্যা আজর করে। এটা কতটুকু সত্যতা আছে বা কি লেনদেন, এই বিষয়ে জানার জন্য। ভাই জিন টিন কিছু করে তারে, সেটা দেখাইতে হইলে তো আমাদেরকে একটা প্রমাণ দেখাইতে হবে যে জিন টিন তারে ইয়া করে, ইশারার ইঙ্গিত করে, এরকম তো একটা প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ না দেখাইলে আমরা কিভাবে বলবো যে জিন আসলে কিছু করে না না করে? তো এই বেড়ায় যদি আচ্ছা। এই হুজুরে নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে যদি জিন তার উপরে থাকে, আপনার ভাইয়ের উপরে থাকে, তাইলে এই জি। হুজুররে তো আপনারা কিছু টাকা পয়সা দিবেন, কোরআন টোরান খতম দিবেন বা সূরা টুরা পেরা ফু দিতে কইবেন, একটু পয়সা পাতি দিবেন, খাওয়াইবেন টাইবেন, মুরগি জবাই দিয়া খাওয়াইবেন, কিছু না কিছু তো করবেন, তাই না?
হ্যাঁ, উনি অলরেডি এরকম আপনি তেল পরা দিয়ে গেছে, পানি পরা দিয়ে গেছে। এরপরে আবার আপনার মনে মাগনা তো করেন, আর দেয়নি, মাগনা তো আর দেয় নাই। না, না, মাগনা না। আবার জাফরানের কালি দিয়া সাদা পাতার ভিতরে এই লেখতে হইব কিনা এরকম হাদিয়া লাগে। ও, না, তো মাগনা তো এইটা আর তো দেয়নি। তাহলে তো বোঝা যাচ্ছে যে এটার পিছনে ওই হুজুরের একটা রুটি রুজি আছে, রুটি রুজির মানে ব্যাপার আছে, যেটা দিয়ে তার খাইতে হবে। এই জিন জিন ব্যবসা দিয়ে তার খাইতে হবে, তাই না? আচ্ছা, মানে এই যে তাইলে যদি এটা আমরা যদি আপনার বাইরে যদি জিনে না ধরে, তাহলে তো আর আপনার ওই হুজুরে পয়সা পাবো না। জিনে ধরলেই তো হুম, পয়সাটা পাইবো আপনার থেকে। হুম, মানে এটা আমার আম্মা রোগ যে বিশ্বাস করে না যে জিন, আমি তো না আমি তো বলছি যে জিন এগুলা কিছু না। সে নেশা করে, নেশাগ্রস্ত থেকে এই অবস্থা। কিন্তু আমার তাহলে আম্মা ওই বলে যে হুজুরে, না। যেই হুজুরে এত জিন তাড়াইতে পারে, সেই হুজুরে কন না আমার একটু জিন দিয়া আমার একটু একটা মানে মাথা একটা বাড়ি মেরে যাইতে ওই জিনেরে। ভাই যে কি বলেন, বা ধরেন এই যে ওই দেখেন জিন কি এতদূর যাইতে পারবো? আপনি আপনি তো হ্যাঁ, থাকেন এই জার্মানি না, জার্মানি না? হ্যাঁ, দেখেন এই যে গাজাতে দেখেন আমাকে মুসলিম ভাই ভাইগরের না অনেক মানে পিড়াই যাচ্ছে ওই ইসরায়েলি সৈন্যরা, হুম, হ্যাঁ। ওরা কিন্তু হুম। ডুইকা খুব খুব কচু কাটা করতেছে। ওই হুজুরে কন না ভাই 3-4টা জিন পাঠাইয়া ওই যে হুম। ইসরায়েলের সৈন্য করে একটু মানে ছেঁচা দিয়ে আইতো। না, ওইটা তো এই করবো না, কারণ হইলো গিয়ে আপনার এই ওইটি তো করা সম্ভব না। ও কেন সম্ভব না? ওই জিন এত এত পাকনা, সে সে এত জিন তাড়াইতে পারে, তাহলে জিন তাড়াইতে পারলে জিন তো আনতেও পারবো, জিনের সাথে কথাবার্তা বলতেও পারবো। তাহলে জিনদের একটু বললেই তো হয় যে তোমরা গিয়া মানে ইসরায়েলের সৈন্যদের সাথে একটু ফাইট করো। এরা তো মানে হুম। এরা তো দেখা যায় না, এরা তো সুন্দর ফাইট করতে পারবো, তাই না? দেখা যাবে না, ইসরায়েলের সৈন্যরা দেখতে পাইবো এইটা না। যদি হুজুরের সাথে এটা বলতে গেলে হুজুর তো মানে পাত্তা দিব না, এই কাফের হয়ে গেছে, জালেম হয়ে গেছে, এই বিভিন্ন কেন ধরনের কেন কথাবার্তা বলবো। কেন কেন ওই যে তাহলে মানে আমার বলবো তুমি কি বেশি বুঝো আমার কাছ থেকে? না বেশি বুঝি না, সেই বেশি বুঝে, কিন্তু মানে সে যদি এটা করতো তাহলে আমাদের তো কত ভালো হইতো, আমাদের মুসলিম ভাইয়েরা মায়ের খাইতেছে গাজাতে, তো কত ভালো হইতো, হ্যাঁ, তাই না? তা তো অবশ্যই ভালো এটা তো তো হইতে, করতে পারবো কিন্তু না নাকি? না, এটা তো সম্ভব না। আচ্ছা, আমি শুনছি জিনে নাকি আকাশে উঠতে পারে, তাহলে আপনার বাইরে আমেরিকা নিয়ে ফালা আসতে কর না জিনরে। না, এইটাও তো সম্ভব না মনে হয়। এটাও পারবো না। তো এই জিনে এর যে জিন জুন মানে এটা পারবো কি খালি পয়সা নিতে পারবো আপনার, মানে আপনার বাইরে জিনে ধরছে এটা বইলা খালি পয়সাটা নিতে পারবো, 20 টাকা 30 টাকা এটা নিয়ে, আর মুরগি কাইটা মুরগি জবাই দিয়ে খাওয়াইবেন, এটা খাইতে পারবো নাকি? ভাই, এখন যে আমরা যে এই তাদের দেখেন, আমরা তো ছোটবেলা থেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, ঠিক না? হুম। একজন আমি তো আর ধর্ম নিয়ে কোনো শিশুই জন্মগ্রহণ করে না। কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে যখন শিখতে মানে বুঝতে শিখি, তখন বাবা মারাই আমরা সবসময় ফলো করি, ঠিক না? হুম। হুম। বিষয়গুলো এরকম না? তো আমার দাদা, দাদা, মা, বাবা, ভাই-বোন সবাই তো মুসলিম। তো মুসলিম ঘরে জন্ম নিলে আমরা যা দেখি তাই তো শিখি। বিষয়টা তো এরকমই। মানে হুম। এখন হুজুরদের আমরা দেখা যায় ছোটবেলা থেকে আমরা তাদের প্রতি একটু মানে দুর্বল, ঠিক না? তাদের হুম। আমরা বিশ্বাস করি বা ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এই বিধেই তো, নাকি? হ্যাঁ, 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 সেটা ঠিক, না ভুল হ্যাঁ। বললাম কোনো ভাইয়া? না না, ঠিক বলছেন, হ্যাঁ। তো এখন যদি এতে এখন সেই সুজুরি যদি বলে তাহলে কি করা যায়? মানে আমাদেরই এই বিতর্কত যে ব্যাপারটা, এটা আমরা মানে কিভাবে নিতে পারি জিনিসগুলা? মাঝে, এখন মাঝে দেখেন, মনে হয় যে সে আসলে টাকা খাচ্ছে। আবার মাঝে, মাঝে মনে হয় যে ইসলামিক যে অনুভূতিগুলা এরকম যদি মানে আমরা তো সাধারণ মানুষ, ঠিক না? এরকম না ইসলামের আমরা কোনো বড় পণ্ডিতও না। হ্যাঁ, এখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার ভাইকে একটা ভালো আহ, ডাক্তারের কাছে নিয়ে যান এবং একটা রিহ্যাব সেন্টারে তাকে ভর্তি করান। যদি সে বেশি নেশাগ্রস্ত হয় তাহলে একটা রিহ্যাব সেন্টার আছে, সেই রিহ্যাব হুম। সেন্টারে ভর্তি করান। সেখানে ভর্তি করাইলে তাকে না, সে আহ, সে এত মাতাল না, মানে সে এরকম মাতাল না যে তাকে রিহাবে ভর্তি করবে। মানে আসলে কি সে মূলত মানে মাঝে, মাঝে আপনি যেরকম ২ বছর পর ১ বছর পর মানে নেশা খায়, কিন্তু আপনি অতিরিক্ত নেশা করে ফেলাইলে মানুষ এলোমেলো কথাবার্তা বলে না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কিন্তু এই এটা তো এই এদেরকেও কিন্তু রিহ্যাবে দিতে হয়, এই যে যারা এই যে অনেকদিন পরে পরে করে, কিন্তু করে একবার করলে একবার বেশি করে ফেলায়, এদেরকেও হ্যাঁ, কিন্তু রিহ্যাবে দিতে হয়।
রিহ্যাবে দেওয়ার দরকার আছে। রিহ্যাবে দিলে তারা আস্তে আস্তে জিনিসটা নিজের উপরে কন্ট্রোলটা, অনেক মানুষ আছে যারা নিজের উপর কন্ট্রোলটা থাকে না, হ্যাঁ, নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের ইচ্ছাকে, অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছা হয়, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। অনেক মানুষ আছে যারা যাদের ব্রেইন এইভাবে কাজ করে যে তারা নিজেকে এত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য তাদেরকে এই জিনিসটা শিখাইতে হয় যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। অনেকে দেখবেন রাইগা যায়, খুব দ্রুত রাইগা যায়, হ্যাঁ, রাইগা গিয়া মারধর শুরু করে দেয়, এরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার অনেকে আছে খুব ঠান্ডা মেজাজের, তারা নিজেকে ভালো নিয়ন্ত্রণ করতে পারে। তো আপনার ভাইকে আপনি একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে দেখেন যে তার কোনো রিহ্যাবে যাওয়ার দরকার আছে কিনা। আর রিহ্যাবে এখন তো যেতে হলে তো এই কিছুদিন এই- যাক। হ্যাঁ এই বলেন। ঘটনাটা 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে হয়েছে, কিন্তু এখন তো সে ভালো। হ্যাঁ, এখন ঠিক ভালো, ঠিক আছে, কিন্তু কয়েকদিন পর আবার একটা ঘটনা ঘটায় ফেলতে পারে সে। এই জন্যই হচ্ছে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে তাকে একটু চেক আপ করান, চেক আপ করায় দেখেন তারা কি বলে, এবং রিহ্যাবে দিতে হইলে রিহ্যাবে দেন, এবং সে যেন এই নেশা থেকে ভালোভাবে ফিরে আসে। হ্যাঁ, কিন্তু যদি জিন পড়া টরা, পানি পড়া টরা এগুলা দিতে যান, তখন দেখা যাবে আপনাদেরকে আসলে ভয় দেখায় আপনাদেরকে, যে যে আপনাদের ভিতরে যে অনুভূতি আছে, ইসলামের অনুভূতি, এই জিনের জি। জিনের বিশ্বাস, এগুলাকে ব্যবহার করে দেখা যাবে এই লোকটা আপনাদের মাথায় কাঁঠাল ভাঙা খাবে, আপনাদেরকে বোকা বানাবে। হ্যাঁ, বোকা আচ্ছা বানায় আপনাদের ভাইয়া, থেকে পয়সাপাতি খাবে। আপনি যেটা বলতেছেন, তা সে তো এমনি খুবই মানে ভালো দেখা যায়, মানে হুজুরটা, কিন্তু এটা কি আমি ভাবতে পারি যে ওনার কাছে কিছু নাই? অবশ্যই তার কাছে কিছু থাকলে আমারে করতে বলেন। সবার আগে আমি সারা পৃথিবীর সমস্ত এই জিন পড়া হুজুরদের আমি চ্যালেঞ্জ দিলাম, আমার একটা চুল যদি ছিঁড়া দাহিতে পারে একটা জিন দিয়া, তাহলে আমি আমার সকল বিষয় সম্পত্তি তারে লিখে দিব। তাহলে এইটা যদি আমি যদি অবিশ্বাস করি, জিন তো কোরআনে আছে, আমি যদি অবিশ্বাস করি, আমার কি ঈমান থাকবে? না, জিনে অবিশ্বাস করলে আপনার ইসলাম অনুসারে আপনার ঈমান থাকবে না, এটা ঠিক। কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে তো এই জিন টিন এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। আচ্ছা, এই হাদিসটা একটু জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান ভাই, এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। আপনি পড়ে শোনান ভাই। না না, আপনি পড়েন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলায় লেখা, তো আমি বাংলা দিচ্ছি আপনার জন্য, পড়েন। আমি অন্ধকারে আছি, তাই আপনি না না, পড়ে শোনান। স্ক্রিনে তো আর অন্ধকার নাই, স্ক্রিনে অন্ধকার হলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে? পড়েন পড়েন, অসুবিধা কি? হাদিস পড়লে সওয়াব আছে। কোনটা কোনটা পরিচ্ছেদ থেকে? হ্যাঁ হ্যাঁ, পরিচ্ছদ থেকে পড়েন। হুম। পড়েন পড়েন ভাই, জোরে জোরে হ্যাঁ জি পড়েন। ভাই, একটু একটু। আও যাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহুরি রাহীকে জিজ্ঞাসা করলাম যে, একটি লোকে একটি দাসী ক্রয় করলো, যে কখনো ভাই বোঝা যাচ্ছে না কিন্তু লেখাগুলো, আর একটু বড় করা যায় স্ক্রিনটা? খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো ভাই। ফটো জুম ইন করতে পারেন, ফটো যেভাবে জুম ইন করে দুই আঙ্গুল হায় যে করে উপনীত হইনি, আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস। হ্যাঁ জি ভাই, বলেন। আচ্ছা, এই হাদিসটা একটু বুঝায় দেন আমাদেরকে, এখানে কি বলা হয়েছে বুঝলাম না তো। কেন বুঝবেন না? আপনার কাছে এগুলা সকল তথ্য প্রমাণ আপনি রাইখা দিচ্ছেন, আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনি বুঝবেন, আচ্ছা, জানেন। আপনি তারপরে আপনি একটু বুঝাই বুঝায় দেন দেন। ভাই, আমাদের হিকমা কম ভাই, আপনার তো অনেক হিকমা আছে, আমাদের একটু হিকমা দিয়ে বুঝাই দেন ভাই। আমাদের হ্যাঁ হিকমা নাই, যেহেতু ইমান নাই, আপনার ইমান আছে না, একটু বুঝাই দেন। ফারাজ ভাই, আপনি তো ভালো বুঝেন, আপনি বুঝাই দেন, আরে ভাই, সমস্যা কি? আমি বুঝি না ভাই, আমি 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 একটা বোকা ছেলে, আমার হিকমা নাই, ইমানও নাই, আমার একটু ইমান দিয়ে বুঝাই দেন। ইমানের কেন মশলা আপনার? মাখায় মনে করেন একটু, ইমানের মশলা মাখায় একটু বুঝাই দেন আমারে, আমি তো ইমান ছাড়া বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, এটা কি সহি হাদিস? সহি ওই যে নিচে লেখা দেখেন হাদিসের তাকদিরে সনদ সহি। সাহি ভাই, ভাই ভুল ত্রুটি হইতে পারে না, এই ওটা ভুল ত্রুটি হয়েছে কিনা ওটা পরে দেবে, যতদূর বুঝছেন ওটা বুঝাই দেন আমার একটু।
হ্যাঁ, এটা তো এটাই বুঝলাম যে 3 মাস আগে ইয়া করা যায় না, ঠিক না? কি করা যায় না? ভাই পেঁচে ফেলান কেন? আপনি তো জানেন, যাই না আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? কার সাথে কি করা যায় না সেটা তো বুঝলাম না ভাই। 3 মাসে আগে কার সাথে কি করা যায় না? মানে এইখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করলো, সে কখনো সে এখনো হায়েজে উপনীত হয়নি। সে হায়েজে এখনো উপনীত হায়াতে বলতে কি উপনীত। বোঝায়? আমি তো এটা বুঝি না। আপনি কোন ভাই, আমি তো বুঝতেছি না হায়াতে উপনীত বলতে কি বোঝায়। হায়েজে উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বললো? আপনি বুঝতেছেন না? আপনি বুঝতে পারলে আপনার তো ভাই ইমান আছে, আপনি একটু বুঝাই দেন আমার ইমান হুম। দিয়ে। গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? হুম, বয়স না হইলে তো সম্পর্কে জড়াইতেই পারবো না, ঠিক না? কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রধান ভাইয়া? না, এটা তো নাই ভাই। কি লেখা আছে এখানে? তাহলে আপনার ওই আবেগ বাদ দিয়ে এই জায়গায় যেটা লেখা আছে ওইটা আমার একটু বুঝাই দেন। ভাই বুঝছি, আপনি আমার একটা ট্যাপে ফেলাই দিয়েছেন। আমি একটা কথা বলছি, আপনি আমার এখন হাদিসে নিয়ে গেছেন। আপনি না বললেন ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতে না, আমরা একটু এই শালীন বিষয়টা আপনি বুঝাইতে এত কষ্ট পাইতেছেন কেন বুঝতেছি না। হাদিস আপনার জন্য, মুমিনের জন্য হাদিসের ট্যাপ হয়, এই জিনিসটা তো প্রথমবার শুনলাম। মইদিন ভাই, আসিফ ভাই, আসিফ, হাদিস মুমিনের জন্য ট্যাপ, এটা এটা কি জিনিস ভাই? ট্র্যাপে ফালাই দিছেন ভাই, এই যে ট্র্যাপে এই হাদিস ডিজাইন আপনি আমাকে মুমিন ভাইটারে ট্র্যাপে ফালাই দিছেন ভাই, এটা ঠিক করলেন না। ভাই দুই ভাই তো মজা লইতাছেন করার। হাদিস আপনার জন্য ট্যাপ হলো কেমন, এটা একটু আমার বুঝাই দেন ভাই। সহি না ভাই, হাদিস হাদিস আপনার জন্য নিয়ে ট্যাপ, এটা হাসি কেমন ঠাট্টা করা যাবে না ভাই। এটা হাসি ঠাট্টা করলে ইমান থাকবে না ভাই, ইমান নষ্ট হয়ে যাবে। না না, আরে আপনি আইসেন না, আপনি আমরা বুঝাই দেন, আপনি এটা ট্যাপ মনে করতেছেন এই কেন? আপনি আমরা এইটা ইমান এইটা দিয়ে বুঝাই এইটা ভাই এইভাবে তো একটা লাইন বা একটা ইয়া দিয়ে আমরা তো বুঝতে পারবো না এটা কি, মানে কোন সময় এইটা ইয়া করছে, নাজিল হইছে, বা কোন সময় হাদিসটা এই সকল। কোন সময় নাজিল হয়েছে এটা এই আয়াতের মধ্যে যদি ইয়ে থাকে, মানে হাদিসের সাথে যদি সময় সম্পর্কিত থাকে, তাহলে আপনি বলতে পারেন যে ভাই হাদিসের সাথে তো সময়ের কোনো সম্পর্ক নেই। হাদিস কি সময়ের সম্পর্ক কিছু বলা আছে ভাই নাকি এটা পারমানেন্ট সবার জন্য, সব সময়ের জন্য, কোনটা? এইটা সব সময়ের জন্যই, কিন্তু এই শোনেন, কোরআন গুলা এইভাবে তো নাজিল হয় না, এটি বিভিন্ন সময় নাজিল হয়েছে, আচ্ছা, বিভিন্ন সময়টা আমরা পরে সময় পরে দরকার হলে পরিপ্রেক্ষিতে। মিলাই দেখবো। যখন সময় দরকার, জি সময় দরকার হলে আমরা মিলাই দেবো কোন সময়টা নাজিল হয়েছে। বর্তমানে এটা এখন ইম্পর্টেন্ট না, যে দূর লেখা আছে ওর দূর একটু বুঝিয়ে দেন। ভাই, বুঝতে পারছি তো, এটা তো আমি বুঝছি, এমন না যে বুঝি নাই। আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই তো, আমাকে একটু বুঝাই দেন। দর্শকরা আছে, দর্শকদের একটু বুঝাই দেন ভাই। দর্শকরে দর্শকও বুঝে, দর্শক কি বুঝে না? সকল কিছু আমি দর্শক বুঝি নাই, বুঝে। আমি বুঝি নাই না, তো অনেক দর্শক আছে বোঝে না, আমাদের বুঝাই দেন ভাই। হুম। এইটা এইটা আরেকদিন বুঝাই দিব ইনশাল্লাহ আপনার। এই না না না, এই আজকে আয়াতটা আমি ভাই স্ক্রিনশট ইনশাল্লাহ দিয়ে রেখে মানে দিলাম। আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা দাদা ভাই, ও আপনার ইনশাল্লাহ ঘুষ্টি মারি আমি ভাই, আপনার ভাই 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 ভাই, এইভাবে বলবেন না। এই চেষ্টা করবো বুঝাই দেন ইনশাল্লাহ ভাই। আরেকদিন। না আমি না কি না না, আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আরে করছি ভাই? আরে ভাই, আমি কি কইছি আপনি খারাপ ব্যবহার করছেন? আমার একটু বুঝাই আমি দেন কি ভাই। কোনো এলোমেলো কথা বলছি ভাই? বলেন ফারাজ আরে ভাই, ভাই আমি তো বুঝাই আপনার। দেন ভাই, সময় নষ্ট করেন না প্রধান ভাই, আমাদেরকে একটু না, বুঝাই দেন ভাই, আমি কি তো করেন? বললাম এটা আরেকদিন, এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আরেকদিন যুক্ত হয়ে আপনার আমি ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। এই পর্যন্ত আপনার মতো হাজারো মুমিন আসছে, হাজারো মুমিন এসে বলে গেছে যে আগামীকালকে এটা বুঝা বা আগামীকালকে রেফারেন্স নিয়ে আসবো। ওই 1000টা মুমিনের মধ্যে ভাই একটা মুমিনে ব্যাক করো নাই। সো ভাই আমি আপনাদের তো ট্রাস্ট না করতে না, পারতেছি আমি না। এরকম আমি বিশ্বাস এরকম করার বলতে কোনো চাই না কারণ ভাই। আমি যদি এইটা, আপনি যে আলাদা ভাই আজকে না বুঝাই দেন, আমি 3 লাইন বুঝাইতে ভাই আপনার 14 ঘন্টা লাগবে নাকি? বুঝান কি আমি কি যদি বলা না, হচ্ছে একটু বুঝান। আমি 3 লাইন আরেকদিন লাগবে। যুক্ত হয়ে ভাই যদি না এতক্ষণ টাইম আপনি ওয়েস্ট করলেন ভাই, এই হাদিস আমি 50 বার বুঝাইতে পারতাম এই এতক্ষণে, ভাই এতক্ষণ ভাই টাইম। আপনি তো পণ্ডিত ভাই, আমি তো আর পণ্ডিত না। আচ্ছা ঠিক আছে, এখনো হায়াজ উপনীত হয়নি মানে কি? মানে তার বয়স হয় নাই। বয়স কিসের হয়নি বয়স মানে হয়? কি অপ্রাপ্ত কিসের বয়স্ক? বয়স হয়? কিসের বয়স? তার বৈবাহিক বয়স পিরিয়ডের অথবা সময় তো নাকি? এই পিরিয়ডের সময় পিরিয়ডের হয়নি সময় তার, হায়াজ এইটাই তো। পিরিয়ডের আরে সময় ভাই, হয়নি। এটা তো সাধারণ আচ্ছা, বিষয়, আপনি কি মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, মানে একটা লোক একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে তার সেই হিসাবে ক্রয় করছে নাকি?
ঠিক আছে, এইটা আমি আরেকদিন আছে না, এই আচ্ছা ব্যাখ্যাটা একদম ঠিক সুন্দর আছে করে ভাই, আমি একটা দাদা, আরে ভাই হোল্ড অন। একটা লোক, আপনার একটা মোহাম্মদের এক সাহাবী, সে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে দাসী হিসাবে ক্রয় করছে, এখন তার সাথে কি করবে? এমন তো অবস্থায় লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? সম্পর্কহীন মানে কি ভাইয়া? সম্পর্কহীন মানি সম্পর্কে থাকবে না, আলাদা থাকবে, মানে সেপারেট থাকবে। সুহবত করবে না নাকি? সম্পর্কহীন থাকবে মানে তো সুহবত করবে না, তাই না? মিলামেশা করবে না, এইটারই বলছে। সুহবত তো ভাই মিলামেশা, তো ধরেন আপনিও তো আপনার বন্ধুর সাথে মিলামেশা করেন, সুহবত তো করেন না। আপনি তো যাই বলেন না যে হুজুর, হুজুর আমি আমার বন্ধুর সাথে বদমাইশা ধরে কতদিন রয়েছে আপনার, সম্পর্কহীন বুঝছেন থাকবো। ফারাজ ভাই? ভাই ফারাজ শুনেন ভাই, শুনেন ভাই শুনেন ভাই 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 প্রধান ভাই, আপনি আপনি তো যে আপনার হুজুরে জিজ্ঞেস করেন না, হুজুর আমি আমার দোস্ত করিমউদ্দিনের সাথে কয়দিন সম্পর্কহীন থাকবো, তখন তো আপনার হুজুরে কয় না ভাই আপনার আপনার বন্ধুর যে কয়দিন হায়াজ নয় 3 মাস, 3 হায়াজ পর্যন্ত তার সাথে ইয়ে করতে পারবে না, এরকম তো বলে না ভাই। এখানে তো সম্পর্ক থাকা বলতে সভ্যতার কথাই বুঝেছে নাকি? হুম, বলেন, বুঝছি। তাইলে একটা একটা সাহাবী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে এবং তার সাথে সে কি করতে চায়? সুহবত করতে চায়, যার এখনো হায়েজই শুরু হয়নি। তারপরে সে কতদিন পর তার সাথে সুহবত শুরু করতে পারবে ভাই? 3 মাস পর। 3 মাস পর, মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে 3 মাস বসায় রেখে তারপর তার সাথে কি করবে আপনার সেই দিলেন নবীর সাহাবী? ভাই ওইসব বাদ দেন। রেপ করবে, দর্শন করবে, তাই তো? ভাই এই বিষয়টা এটি বাদ দেন, পড়াশোনা পরে। ভাই এইগুলা পড়াশোনায় ভাই আপনার মনে মনে হয় না যে ভাই শালীনতা না অশালীনতা, এগুলো পড়াশোনায় মনে হয় না? ভাই এগুলো কি আমরা পড়ি? আমরা কি এই ইসলামের উপরে পণ্ডিত আমরা, আপনি বলেন? আপনি আমারে কইতেছেন ভাই আপনার তো পড়া উচিত। আমি আমি আপনি কি কোরআন ইসলাম, হাদিস পড়েন না? এই এই এক সেকেন্ড, মুমিন আমারে কইতেছে আমি কি কোরআন হাদিস পড়ি? আজীব কথা। আমি আমি এইটা বলতে আমি এইটা বলতে চাই না, আমি তো এ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই এটা কি কইলো? মুমিন ভাই এটা কি কইলো? আমি কি এটা পড়ি? এটার মানে কি? না, এগুলো এত বাজে কথা লেখা ভাই, এই কারণে আমাকে মুমিন ভাইরা কোরআন হাদিস পড়েই না, এটা পড়ো না, নাস্তিকরা পড়ে। ঠিক কি রে ভাই? ঘুষ উঠাই দিচ্ছে, এটা কোথায় আছে? কি জানি ভাই। মোহাম্মদ তো নিজে ঘুষ দিচ্ছে মানুষকে, মানে নিজে ঘুষ। এটা কেমন কথা বললো বুঝলাম না তো। মোহাম্মদ নিজে ঘুষ দিচ্ছে। ওটা জাকাত ভাই, জাকাত জাকাত, ঘুষ না ভাই। আপনি জাকাতকে ঘুষ বলতে পারেন ভাই? এত না না না, ঘুষ দিছে, মানুষটা ঘুষ দিয়া তারপরে ইসলাম ধর্মে আনার চেষ্টা করছে, মানে মানুষকে ঘুষ দেওয়ার মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে ওটা মানুষকে। কি নবী, ওটা যখন দিছে টাকাটা, ওটা কি নবী তখন বলছে আমি তোমার ঘুষ দিতেছি, নাকি জাকাত হিসাবে জাকাতের টাকাটাকে দিছে আসি ভাই? সে ওই যে ওখানে মানে বিধানেই তো বলা আছে যে যদি তাদের ইসলাম কবুল করার সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে টাকা টোকা দিয়া মানে ভাও করতে পারো। হ্যাঁ, বাট ওটার মধ্যে তো বলে নাই তাদের ঘুষ টুস দিয়ে টাকা টুকা দেওয়ার কথা বলছে, অর্থ দেওয়ার কথা বলছে, ঘুষ দেওয়ার কথা তো লেখা নেই আসি ভাই, লেখা আছে ওটার মধ্যে? লাগে না, কিন্তু জিনিসটা তো ঘোষিত হইলো, তাই না? ওই যে জিনিসটা কি হলো? গনিমতের মাল যে যখন নেয়, হ্যাঁ, আপনি যতই বলেন যে এটা এটা হচ্ছে গিয়ে ডাকাতি ডাকাতি, ওটার মধ্যে ভাই ইসের মধ্যে লেখা আছে যে ডাকাতি করা যায়? ডাকাতি শব্দটা লেখা আছে এখানে? ডাকাতি শব্দটা নাই, কিন্তু গনিমতের মালিক। আচ্ছা, আমি এই জিনিসটা একটু দেখাই। এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে তাফসির ইবনে কাসির 4th খণ্ড পৃষ্ঠা 626, 27, 28-এ পাবেন। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে এরূপ লোকগণ যাহাদিগকে সাতকার মাল দান করিলে তাহাদের অন্তর মুসলমানদের প্রতি বিনীত হইবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে, তাহার কয়েক প্রকারে বিভক্ত। উহাদের এক প্রকার হইতেছে এই সকল লোক যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায়। যেমন নবী সাফওয়ান ইবনে উমাইয়াকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। উক্ত সাফওয়ান ইবনে উমাইয়া মুশরিক থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনায়নের যুদ্ধে যোগদান করিয়াছিলেন। সাফওয়ান ইবনে উমাইয়া বলেন, এ সময় নবী আমার নিকট অধিকতম বিদ্দিষ্ট ব্যক্তি ছিলেন,
এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থদান করিতে থাকিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি, মানে আগে ঘৃণিত ব্যক্তি ছিল, পরে আর কি অধিকতর প্রিয় ব্যক্তি হয়ে গেল। নবী আমাকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান, আরেকজন বলতেছে, না ওই ব্যক্তি বলতেছে যে হুনায়নের যুদ্ধে গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি এই সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন। এই সময় আমার নিকট ছিলেন বিদ্বিষ্টতম ব্যক্তি। নবী আমাকে পুনঃ পুনঃ দান করিতে লাগিলেন, উহার ফলে একসময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। আরেক প্রকার হইতেছে এরূপ দুর্বল ইমানের মুসলমান যাহাদিগকে মাল দান করিলে তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাহাদের ইমান মজবুত হইবে বলিয়া আশা করা যায়। মানে কিছু দুর্বল টাইপের মুসলমান আছে, তাদেরকে একটু টাকা টাকা দিলে তাদের ইমানটা একটু মানে মজবুত হবে, শক্তিশালী হবে। টাকার বিনিময়ে ইমান, হ্যাঁ, টাকা দেওয়ার মাধ্যমে এমন নবী একটা কর্মসূচি চালু করছিল, টাকা টুকার মাধ্যমে ইমান মজবুত করো। টাবি, হ্যাঁ টাবি খা নাকি টাবি ইমান, টাকার বিনিময়ে ইমান, টাবি। আচ্ছা, তো নবী মক্কার দুর্বল ইমানের নও-মুসলিমগণকে যাহাদিগকে তিনি মক্কা বিজয়ের পর হত্যা না করিয়া এবং অন্য প্রকার শাস্তি না দিয়া ছাড়িয়া দিয়েছিলেন, তাহাদের নেতৃবৃন্দকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল একটি বিরাট অংশ দান করিয়াছিলেন। তিনি তাহাদের এক একজনকে 100 করিয়া উট দান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি কখনো কখনো, দেখেন ফারাজ ভাই, মানে নবী না অনেক গরিব ছিল, বুঝছেন, একের খাইতে পারতো না ভাই, মানে পাতিলে নাকি খাবার ছিল না, পেটে নাকি পাথর বেদনা বসে থাকতো, কিন্তু উনি কাফেরদেরকে ইসলামে আনার জন্য এক একজনকে 100 করিয়া উটদান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন। চিন্তা করেন আসিফ ভাই, চিন্তা করেন, নিজে না খেয়ে কাফেরদেরকে সে উদ্বুদ্ধ করছে, সে কাফেররা যেন দিনের পথে আসতে পারে। এটা তো ভাই আপনি এটার মধ্যে সমালোচনা করতেছেন আসিফ ভাই। আমি না খেয়ে অন্যকে চেষ্টা করতেছি সে যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এইটাকে আপনি সমালোচনা করতেছেন আসিফ ভাই। মানে মনে করেন 50 জনের যদি এরকম 100 করে উট দেয়, তাহলে মানে টোটাল ভাই 5000 উট, 5000 উটের বর্তমান বাজার মূল্য কত হইতে পারে, এটা দর্শকরা একটু চিন্তা করে দেখেন। ব্যাকস্টেজে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু পরে যুক্ত করছি, একটু অপেক্ষা করেন। এখানে আরো বলা হচ্ছে, আমি কখনো এইরূপ ব্যক্তিকে তাহাদের নিকট অধিকতর প্রিয় অর্থ দান না করিয়া এইরূপ লোককে অর্থ দান করি যে আমার নিকট অল্পতর প্রিয়। আমি উহা আশঙ্কায় করিয়া থাকি যে যে ব্যক্তি অর্থ না পাইলে ইসলাম ত্যাগ করিবে, ফলে আল্লাহ তাআলা তাহাকে উল্টামুখী করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। মানে তার জন্য, নিজের জন্য না কিন্তু ফারাজ ভাই, এটা কিন্তু শুধুমাত্র কাফেরদেরকে যেন জাহান্নামে নিক্ষেপ না করে, যেন টাকা টোকা দিয়ে ইসলামের ভিতরে রাখতো। কত দয়ার নবী, চিন্তা করেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপরে আরো বলা আছে যে মুসলিম শরীফে বলা আছে, একদা আলী ইয়ামান হইতে নবীর নিকট 1 খণ্ড স্বর্ণ যাহার সহিত উহার খনির মাটি মিশ্রিত ছিল পাঠাইলেন। নবী 4 জনের লোকের মধ্যে বর্ণন করিয়া দিলেন, এই ব্লা ব্লা ব্লা। ঠিক আছে আসিফ ভাই, বউ পড়ছেন, আর পড়া লাগবে না, কজ আপনি দেখাইতে যাচ্ছেন ঘুষ, এটার মধ্যে একটা জায়গায় ঘুষ লেখা নেই ভাই। ইউ ফেইলড, আপনি ফেইল করছেন ভাই, শেষ আপনার কেরিয়ার খতম ভাই, শেষ। ঠিক আছে, আপনি আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, ঠিক